ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়াসিন। বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। যে কি জানিয়ে দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের সাথে কথা বলতেছেন। বন্ধু আমার, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল, বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, লাহুম মা ইয়াশাউনা ফিহা, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, লাহুম মা ইয়াশাউনা ফিহা, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তার মনে ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, ইরাদা যা হবে, যা কিছু ইচ্ছা পোষণ করবে, ফিহা জান্নাতের মধ্যে সমস্ত কিছুই তা বিদ্যমান থাকবে। সুবহানাল্লাহি বিহামদি। তারপর আবার বলেন ওয়ালাদাইনা মাজিদ, কয় তারপরে স্পেশাল হাদিয়া হিসাবে, স্পেশাল গিফট হিসাবে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উম্মতের জন্য বাজেট রয়েছে। সুবহানাল্লাহি বিহামদি। অন্য আরেকটা আয়াত তিলাওয়াত করলে বুঝতে পারবেন কেমন বিষয়, কি বিদ্যমান আছে। আমরা যা চাই কি বিদ্যমান আছে জান্নাতে। অন্য আয়াতে বলেন, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, লাকুম ফিহা তোমাদের জন্য জান্নাতের মধ্যে অবস্থান করবে, তোমাদের জন্য জান্নাতে থাকবে, কি থাকবে? মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের নফসে যা চাবে, তোমাদের মনে যা চাবে সব কিছুই জান্নাতে থাকবে। জান্নাতে কেমন থাকবে? কয় ওয়ালাকুম ফিহা মা তাদউন। প্রথম আয়াতে বলছেন লাকুম ফিহা, তোমাদের মধ্যে, তোমাদের জন্য জান্নাতে, মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের নফসে যা চাবে, তোমাদের নফসে যা চাবে। তার আগে বলছেন তোমাদের জন্য জান্নাতের মধ্যে, যে কি জান্নাতের মধ্যে? কই তোমাদের নফস, মা তাশতাহি আনফুসুকুম, যা ইচ্ছা হবে, লাকুম তোমাদের জন্য, ফিহা জান্নাতে, মা তাদউন, যা চেয়েছিলা তাই বিদ্যমান থাকবে। সুবহানাল্লাহি বিহামদি। প্রথম আয়াতে বলছেন লাহুম মা ইয়াশাউনা ফিহা, কয় লাহুম তারা, অর্থাৎ জান্নাতীরা, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে যা ইচ্ছা করবে তা পাবে। দ্বিতীয় আয়াতে বলেন লাকুম তোমরা, অর্থাৎ মুমিনরা। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ নিজে বলে লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। মুমিনরা জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, মুমিন না হয়ে জান্নাতে যাওয়া যাবে? মুমিন না হয়ে জান্নাতে যাওয়া যাবে না। কয় মুমিনরা জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে যা ইচ্ছা করবে, যা ইরাদা করবে, যা আশা করবে, মনে উজাড় হতে দেরি হবে কিন্তু বিদ্যমান হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ধরেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেই মনে মনে কল্পনা করেন যে আল্লাহ আমি নিজে তো মুমিন, মুমিন হলে তো জান্নাতে দিবা, আমি তো জান্নাতের জন্য কাজ করি, তোমার জন্যই কাজ করি। মনে মনে কল্পনা করেন যে একজন জান্নাতি জান্নাতে, এরকম ভাবে জান্নাতে বসে রয়েছে, উপর দিয়া পাখি যাইতেছে উড়াল দিয়া, এখান থেকে বসে শুধু বলছে আহা, দুনিয়াতে কত হাজার হাজার পাখি গেছে, চোখের সামনে দিয়ে উড়াল দিয়া ধরার কত অভিজ্ঞ হয়েছে না, দুনিয়াও ধরতে পারলাম না, এখন আখেরাতে আইসা দেখি কত সুন্দর পাখি উড়া যা, যদি পাখিটা ধরতে পারতাম, পাখিটা খাইতে পারতাম, মুখ দিয়ে উচ্চারণ করতে হবে না, শুধু মনের ভিতরে ইরাদা, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, শুধু মনের ভিতরে তামান্না, আফসুস, মা তাশতাহি আনফুসুকুম, মনের ভিতরে যা কিছু ইচ্ছা হবে শুধু
শুধু ইচ্ছা করবো বান্দা, সঙ্গে সঙ্গে আল্লাহর আদেশে ফেরেশতা আল্লাহর আদেশে পাখিটাকে নিয়া বুনা কইরা হালুয়া বানাইয়া জান্নাতীর সামনে উপস্থিত। সুবহানাল্লাহ। জান্নাতীরা এই এরাদা করার কারণে আল্লাহর আদেশে ফেরেশতা পাখি আইনা বুনা কইরা হালুয়া দিয়া সামনে দিছে। দেওয়ার পরে ধরেন এটা হলো প্লেট, এই প্লেটের মধ্যে যখন হালুয়া দিছে, গোশতের বুনা করে দিছে ফেরেশতা, দেওয়ার পরে এটা খাইছে। খাওয়ার পরে হাড্ডিগুলা দুই পাশে রাখছে। এই হাড্ডি থাইকা প্রত্যেকটা হাড্ডি থাইকা একটা করে পাখি, অথবা প্রত্যেকটা হাড় গুড় একসাথে হইয়া একটা পাখি হইয়া আবার উড়াল দিবে জান্নাতের সামনে। সুবহানাল্লাহ। জীবনে এমন কারো ক্ষমতা দেখছেন? গোশত খাওয়ার পরে সবগুলা গোশতের হাড় গুড় একসাথে হইয়া পাখি হইছে? রেকর্ড আছে? নাই। কিন্তু মুফাসসিরিন কেরাম বলেন হয়তো একটা হাড্ডি থেকে একটা পাখি, অথবা সবগুলা হাড় থেকে একটা পাখি হইয়া আল্লাহর আসমানে আবার উড়াল দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত কত সুন্দর। এখন যে প্লেটে রাখছে, প্লেটটাও তো নরম লাগে, প্লেটটা একদিক দিয়ে ছিড়বো, মুখে দিব, প্লেট তো গোশতের চাইতে আরো বেশি মজা। সুবহানাল্লাহ। প্লেট থেকে দস্তর আরো বেশি মজা লাগে। কি ইচ্ছা করলাম, পাখি আসলো, হালুয়া খাইলাম, এখন প্লেট যে দিছে, প্লেট দেখি গোশতের চাইতে আরো বেশি মজা লাগে। প্লেট খাবে, খাওয়ার পরে এখন দস্তর, দস্তরটা দেখি, এখন দেখবো দস্তরটা তো তার চাইতে আরো সুন্দর দেখা যায়। দস্তরটা সিরা একটু মুখে দিব, দস্তর তো গোশতের চাইতে প্লেটের চাইতে বেশি মজা। শুধু নফসে ইচ্ছা করছে জান্নাতে যাওয়া পরে। এখন এই যে নিয়ামত গুলো আল্লাহ দিব, তা কি জান্নাতে যাওয়ার পরে না আগে? পরে। যেহেতু জান্নাতে যাওয়ার পরে, তাহলে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন দুনিয়ায় পাঠাইছেন? আমাদের আদি পিতা সাইয়্যিদিনা নবিয়িনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন জগতে পাঠাইছেন? আল্লাহ পাক অন্য আয়াতে এইটা বলেন যে শুধু আদমকে পাঠাই নাই, শুধু হাওয়াকে পাঠাই নাই, শুধু শীষ আলাইহিস সালামকে পাঠাই নাই, ইউনুস আলাইহিস সালামকে পাঠাই নাই, অর্থাৎ 1 থেকে 100 লক্ষ পয়গম্বর নবী রাসূলদেরকে এবং আদম থেকে আনেওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত যারাই দুনিয়াতে আসবে, প্রত্যেকের জন্য একটা মাকসাদ আছে, প্রত্যেকের জন্য একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো আল্লাহ নিজে কালামুল্লাহর ভিতরে বন্ধুকে জানিয়ে দেন, এই কোরআনের ভিতরে বলেন বন্ধু আপনি আবারও জানিয়ে দেন, প্রথম তো জান্নাতের নাজ নিয়ামতের সুসংবাদ দিছি, আবার বলছি যা ইচ্ছা করব তাই বান্দাদের দিব। কিন্তু এটা তো দুনিয়া থাকতে না, বরং দুনিয়া থেকে মৃত্যু হইয়া জান্নাতে আসার পরে। তাহলে জান্নাত থেকে দুনিয়ায় কি জন্য পাঠাইলাম? আমি হাবিবে কিবরিয়া আকায়ে নামদার দোস্তু আহবাব আপনাকে আমি জানিয়ে দেই, আপনি আপনার উম্মতকে বলেন একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছি। উদ্দেশ্য হলো কি? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনের ব্যাখ্যা করেন মুফাসসিরিন কেরাম, লিয়ারিফুন, কয় আল্লাহকে চিনো, আল্লাহকে জানো, আল্লাহকে বুঝো। অর্থাৎ আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করছেন। আল্লাহ কিসের জন্য সৃষ্টি করছেন? আল্লাহ পাক ইবাদতের জন্য সৃষ্টি করছেন। সবাই একটু আগে আসেন, এখানে আসেন, সবাই আসেন, আগে আসেন। মানুষ বেশি হওয়া লাগে না, মানুষ বেশির প্রয়োজন নাই। যখন একজন এক ওয়াজ দিয়া একজন নসিহত লাভ করব, এটাই ওই বক্তার জন্য কামিয়াব ইনশাআল্লাহ, আশা করি আল্লাহর কাছে। বেশি প্রয়োজন নাই, 2 জন 4 জন 10 জন 20 জন যা হয় আলহামদুলিল্লাহ। কিছু মানুষ বাহির থেকে চিন্তা করতেছে বক্তার সুর নাই, চা খাইতেছি, খাইতে থাকি, যাওয়ার প্রয়োজন নাই। কিছু মানুষ চিন্তা করতেছে আবুল কালাম আইয়ুব হিসাবে এখন আসে নাই। কিছু মানুষ চিন্তা করতেছে প্রধান বক্তার গাড়ি যখন দেখবো চোখের সামনে যাইতেছে, তখন কি মাহফিলে যান। আরে ভাই, যে বক্তা আপনাদের প্রধান বক্তা, একই সাথে মাহফিল করি, একই সাথে বয়ান করি, হয়তো এলাকায় নতুন আসছি দেখে অনেকে চিনে না, আমি নিজে অনেকে চিনি না। বন্ধু মানুষ, এক স্টেজে বৈশা কথা বলি আলহামদুলিল্লাহ। বিদায় সবাই কোরআনের কথা বলে। আমার বন্ধু যা বলবে, মসজিদের ইমাম সাহেব যা বলবে, সুপার সাহেব যা বলবে, আশপাশের ইমাম
উলামায়ে কেরাম যা বলবে আমিও তাই বলবো, আমি যা বলবো তারাও তাই বলবে। অর্থাৎ উলামায়ে কেরাম কখনো কোরআন হাদিস ছাড়া কথা বলে না। এই জন্য অলসতা না কইরা মাহফিলে চলে আসি, মাহফিলের মূল্য দেই। গতকালকে ছিল না, আজকে আছে, আগামীকাল থাকবো না। এটা নজির হলো কেমন জানেন? দুনিয়ার মতো। এটা নজির কেমন? দুনিয়ার মতো। দুনিয়া এক সময় কি আমরা ছিলাম না, এখন আসি, আবার কি থাকবো না। এখন কি এমন কোনো গ্যারেন্টি যারা এটার বাহিরে আছে, যারা এটার বাহিরে আছে তারা এমন গ্যারেন্টি দিতে পারবো যে আগামী বছর মাহফিলটা পামু, আগামীকালকে মাহফিলটা পামু? যারা মাগরিবের নামাজ না পড়ে শাস্ত্রলে চা খাইছে, শাস্ত্রলে চা বিক্রি করছে, ওই পোলা পানের মজা বিক্রি করতেছে, খেলনা বিক্রি করতেছে, তারা কি এটা বুকে হাত দিয়া বলতে পারবো আজকে মাগরিবের সময় মজা বিক্রি করলে করছি, কালকে মাগরিব পড়ুম, এটা বলতে পারবো? তার জন্য কি একদিনে নামাজ ফরজ না প্রত্যেক দিন ফরজ? প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ। 1 ওয়াক্ত নামাজ যদি না পড়ে তো মুমিন আর কাফের দুইজনের মধ্যে ব্যবধানের একমাত্র পাল্লা হলো, দাড়ি পাল্লা হলো মূল্যায়ন করার কথা, পরীক্ষা করা। স্বর্ণ পরীক্ষা করলে কোষ্ঠী পাথরের প্রয়োজন না। কয় ইমানদার আর বেঈমান, মুমিন আর কাফের পরীক্ষা করতে দেখবা মুমিন নামাজ পড়ে কিনা। লোকটা যদি নামাজ পড়ে, মুখে দাড়ি, পাঞ্জাবি, টুপি, সুন্নতি লেবাস, কয় তাহলে তুমি দাবি করতে পারো সে মনে হয় মুসলমান, সে মনে হয় কি। আর এখন এমন জামানা আইছে, বাপেও শাসে, পুতেও শাসে। কয়দিন পরে কয় কি শাসা, হচ্ছে আমার সাতাশকে লিখে শাসা না, আমরা 7 চুনতে শাসা ডাকতাম নাকি আশা ডাকতাম আপনারা? পুতে সেই ছিল না শাসে, বাপেও গিয়ে ছিল না শাসে, শরম লজ্জা কিচ্ছুই নাই। বিদায় ইসলামের হুকুম মুমিনের, মুসলমান পুরুষের, বালেগ পুরুষের উপর দায়মি ফরজের ভিতরে একটা ফরজ হলো সর্বদাই ঈমানের হালতে থাকা, সর্বদাই ঈমানের হালতে থাকা। কিন্তু যেই লোকটা শুক্র আলী মুসল্লি, শুক্রবার সারা মসজিদ চিনে না, ওই কি কর জুম্মা কর, কি কর মসজিদে সেজদার জায়গা, সেজদার স্থান, তাকে বলা হয় মসজিদ। সেজদা থেকে মসজিদের নামকরণ করা হয়েছে। ওইটা সে জুম্মাঘর বানাইছে, শুক্র আলী মুসল্লি। আর সাপটা কোনো খবর নাই, শুক্রবার দেখছে মসজিদের কোনো একটা বড়ই গোড়া, কয় কি ওই ইমাম সাপ, রঙের কোটটা দেখছেন না, রং দেখছেন মাত্র। আমি যা মসজিদের সভাপতি, আপনার কি তাল মাতাল নাই? বুড়াটা পড়ে রয়েছে। আরে বেকা, তুমি যা মসজিদের সভাপতি, তোমার চাকরি কি, দায়িত্ব কি? ইমামে যদি বড়ই গুড়া বলা, তুমি কি করবা? মনে করে যে ইমাম আমার নেতা, ইমাম আমার আওতায়, ইমাম আমার আওতায়, আমি ইমামের আওতায় না। কিন্তু না, মসজিদের ভিতরে কোন সভাপতি কি মেহরাবের ভিতরে খুতবা দিবার যাইতে পারে, যোগ্যতা রাখে, নামাজ পড়াইতে পারে? কিন্তু না, উচিত ছিল কি ইমামের অবস্থান যখন না থাকবে, ইমামের অনুপস্থিতিতে যেন সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার ইমামতির যোগ্যতা রাখে। তাই কি উচিত না? আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করে। একটা ইমাম যখন ইমামতির মহল্লার দায়িত্ব নেয়, তখন কি তারে কোনো দরবারে পান, সালিশে পান, বিচারে পাওয়া যায়? কেউ কি খবর দেয়? যখন দেখবেন এলাকার সুরের রোগে একটা সিগনেচার আনে, কয় কি কালকে মিটিং, ইমামের কি সিগনেচার আনে? তাহলে নেতা কি শুধু মসজিদের জন্য না বাহিরের জন্য? একটা ইমাম যখন মহল্লায় রাখা হয়, পুরা মহল্লার দায়িত্ব। চুরি করলে ইমামে বিচার করব, জিনা করলে ইমামে বিচার করব, বউ তালাক দিলে ইমামে বিচার করব, সমস্ত বিচার। এখন মাত বলে কয় কি, কয় একটা সংসার ভাঙিয়ে দেওয়া কি ভালো? একটা সংসার ভাঙা কি ভালো? মৌলবীর আনলেই তো ফেস লাগাইব, 2টা ছাড়া, একটা ছাড়ার বয়স 4 বছর, একটার বয়স 3 বছর। এরা যদি এখান থেকে বিদায় করে দেই, এরা যদি এখান থেকে বিদায় করে দেই, 2টা যদি বিচ্ছেদ করে দেই, 2টা স্বামী স্ত্রী, এটা কি ভালো হইব? আরে বেটা, আল্লাহর মায়া বেশি না তোমার মায়া বেশি? আল্লাহর হুকুম হলো 3 তালাক তো বিচ্ছেদ, আর সাক্ষাৎ নাই। আর এক জায়গায় বিয়ে দেও, ওই লোককে বলতেও পারবো না তুমি তালাক দেও। ওই লোক ইচ্ছাকৃত ভাবে তালাক দিলে আবার ইদ্যত পালন করে আবার বিয়ে বসতে পারবো না, হয় কি জায়েজ নাই? আর মাতবারে হারে কি সব নষ্ট হয়েছে। আচ্ছা, তুমি তার ফাওয়াদের মাপ চাইলাও, তুমি তার ফাওয়াদের মাপ চাইলাও, সংসার করো গিয়া। এই জিজি না করতেছে সমাজে, না এমন আছে না? অ্যাভেলেবেল আছে। বউরে কই আছে 1টা 2টা 3টা বউ আল্লাহর রাস্তায় মাপ চাইলাই, ফাওয়া দিয়েছে।
এই যে গোপনে জিনা করতেছে, এটার পাপ কে নিব? নিজের নেওয়া লাগতো না? আর যদি আজকে ইমাম রাইনা ইমাম সাহেবকে খবর দিয়ে যদি সালিশটা বসতো, বসার পরে যদি বলতো হুজুর এটার একটা সুষ্ঠু সমাধান দেন, ইমাম সাহেব কি দিত না? অথচ কয় কি হুজুর আপনি মসজিদে আছেন, নামাজ পড়াইবেন, খাবেন, শুয়ে ঘুমাবেন, শাস্ত্রলেও যাওয়ার দরকার নাই, বাজারেও যাওয়ার দরকার নাই, এলাকার যাওয়া তা আমি বুঝবাম, মাস শেষে বেতন নেবেন, নামাজ পড়াবেন আর শুয়ে ঘুমাবেন। অর্থাৎ কি ইনসাফ নাই। এক লোকে বলছে, এক লোকে বলতে এক আল্লাহর ওলি বলছেন, এক কিতাবের ভিতরে লেখছে ওয়াকিয়া ঘটনা, যেই দেশ ঘিয়ের দাম আর তেলের দাম সমান, এই দেশে কি ইনসাফ নেই? যেই দেশ ঘিয়ের দাম আর তেলের দাম সমান, এই দেশে কি ইনসাফ নেই? যাক, ওইদিকে কথা না বলে জান্নাতের আলোচনা করতেছিলাম, করতে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে যখন এই নিয়ামতগুলা পাইব, যারা দুনিয়ায় কি জন্য আসছে, আল্লাহ আবার হাবিবে কিবরিয়াকে জানিয়ে দিতেছেন, ইয়া হাবিব, জান্নাতে যে যাবে, জান্নাতে আসবে, তার জন্য যোগ্য হয়ে আসতে হবে। আমি যে দুনিয়ায় পাঠাইলাম, আমার একটা উদ্দেশ্য আছে, মহৎ উদ্দেশ্য। যে উদ্দেশ্যটা কি? আমি ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুনিয়ায় মানুষকে সৃষ্টি করতাম না, জিনদের সৃষ্টি করতাম না, দানবদের সৃষ্টি করতাম না, মানবদের সৃষ্টি করতাম না, তবে একটা উদ্দেশ্য সৃষ্টি করছি, জিন জাতি মানব জাতি যেন আমার ইবাদত করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর ইবাদত করে। এখন হলো প্রশ্ন হলো, হুজুর আল্লাহ হাবিবকে বলে দিছে, আল্লাহ রাসূল নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ওয়ারাসাতুল আম্বিয়া, আপনারা উলামায়ে কেরাম। এখন আপনারা বলেন ইবাদত যে করতে হবে কতদিন করতে হবে? এই প্রশ্ন আমরা রাসূলকে বলি, রাসূল স্বয়ং আল্লাহকে প্রশ্ন করেছে কতদিন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়ে দিয়েছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বান্দারে তুমি যখন ইবাদত করবা, তুমি যখন ইবাদত করবা, কতদিন ইবাদত করবা তুমি তা জানো না, তুমি জানো না। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি এ বান্দা কতদিন ইবাদত করবা, এই জন্য তোমার হাবিবকে, আমার দুস্থকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিতেছি, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন পর্যন্ত মৃত্যু তোমার না হয় ততদিন পর্যন্ত ইবাদত করবা। সুবহানাল্লাহ, যতদিন মৃত্যু না আসে ততদিন তুমি ইবাদত করবা। এখন আমাদের প্রশ্ন জাগতে পারে, কতদিন পর মৃত্যু আসবে? মৃত্যু কোথায় আসবে? দুনিয়ায় আসলাম জীবিত হয়ে, আবার কি মৃত্যু হতে হবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার হাবিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে আবার প্রশ্ন করেন, আল্লাহ দুনিয়ায় আসছে, ইবাদত করতে হবে মৃত্যু পর্যন্ত, এখন মৃত্যু কখন আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার প্রশ্নের উত্তর দেন, বান্দা লক্ষ্য করে শুনো, হাবিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হাবিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেছেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার উম্মত ইবাদত করবে মৃত্যু পর্যন্ত, তবে মৃত্যু হতেই হবে, মৃত্যু হতেই হবে। বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা নফসের কি মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কবি বলেন, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু নামক পান পাত্র সবার পানি পান করতে হবে, মৃত্যু নামক পেয়ালাটা সবার অবলম্বন করতে হবে, স্বাদ আস্বাদন করতে হবে, আর কবরের ভিতরে প্রত্যেকেরই প্রবেশ করতে হবে। ও মৌতু কাসিন কুল্লু নাসিন দাখিলু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, তো প্রত্যেকটা যে মানুষ তার মরণের স্বাদটা কি গ্রহণ করতে হবে। যে ব্যক্তি মরণ স্বাদ গ্রহণ করছে তার কবরেও যাইতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর একজন পানিতে পড়ে মরছে, সাগরটাই তার জন্য কবর। হুজুর একজন মানুষ বাঘে খাইছে, তো বাঘের পেটটাই তার কবর। হুজুর একজন মানুষ রোডের সাথে অ্যাক্সিডেন্ট হইয়া পিছে এখানে মারা গেছে, ওইটাই তার কবর। কিচ্ছু পাওয়া গেছে না, ওইটাই তার কবর। যেখানে তার যার বাজেট হবে সেখানে তার যেতে হবে, সেখানে তার যেতে হবে। এখন মৃত্যু যেহেতু হবেই, প্রত্যেকের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, আবার ইবাদত তো মৃত্যু পর্যন্ত করতে হবে। এখন মৃত্যুটা কখন হবে? আবার প্রশ্ন আল্লাহ পাককে হাবিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। দেখেন কত সুন্দর, একবার কয় যে তোমার দুনিয়ায় প্রেরণ করেছি আমার ইবাদত করার জন্য। ইবাদতটা কতদিন করবা? তো মৃত্যু পর্যন্ত। মৃত্যুটা কখন? মৃত্যু কি হতে হবে? অবশ্যই মৃত্যু হতে হবে। কারণ মৃত্যু কখন হতে হবে? হাবিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করেছেন, আল্লাহ এই যে দুনিয়ায় আসলাম ইবাদত করতাম, ইবাদত করব কখন? মৃত্যু পর্যন্ত। যখন মৃত্যু হয়ে যাব, মৃত্যু তো সবারই গ্রহণ করতে হবে, আস্বাদন করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এখন মৃত্যুটা কখন আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ওই ইদা জা আজালুহুম, যখন যার নির্দিষ্ট সময়টা চলে আসবে, যখন যার নির্দিষ্ট সময়টা চলে আসবে, ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ওই সুতরাং যখন সময়টা চলে আসবো, তখন একটা সেকেন্ড পিছনেও যাবে না, একটা সেকেন্ড আগেও আসবে না, অর্থাৎ যখন মৃত্যু নির্ধারণ তখনই হবে। বান্দার প্রশ্ন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে করছেন, আল্লাহ উত্তর দিয়ে দিচ্ছে মৃত্যু কখন হবে? মৃত্যুর সময়টা যখন নির্দিষ্ট, যখন নির্দিষ্ট তখনই মৃত্যু হবে। এখন বলেন মৃত্যু কি আমরা জানি? এখানে যে বসছি উঠা যাওয়ার ক্ষমতা আছে কারো? আল্লাহ যদি না নেওয়া, কিন্তু এখানে বসছি যে ফায়দা কি হবে? ওই এখানে যে বসছি, এখানে আল্লাহ না করুক মৃত্যু তো হতেই হবে। যদি কারো মৃত্যু হয় শহীদি তামান্না, শহীদি মর্যাদা, ওখানে মৃত্যু হইতে দেরি, আল্লাহর জান্নাতে যাইতে দেরি নাই। সুবহানাল্লাহ। আর যারা বাহিরে আছে তারা কি গ্যারান্টি দিতে পারবো? ওই বক্তা যখন বয়ান করে, বক্তা শিক্ষকের দায়িত্ব নেয়, আর শ্রোতা যখন শুনে, শ্রোতা ছাত্রের দায়িত্ব নেয়। ওই বক্তা এবং শ্রোতা, ছাত্র এবং শিক্ষক, এখানে আমার চেয়ে মূল্য আপনাদের বেশি। বিদেশ থেকে যখন রাষ্ট্রপতি আসে, বিদেশ থেকে যখন অন্যান্য দেশের সরকার আসে, প্রধানমন্ত্রী আসে, বিভিন্ন সরকারি লোক যখন আসে, রাষ্ট্রীয় মেহমান হয়, তাদেরকে দেখবেন লাল গালিচা, অর্থাৎ লাল সরের গালিচা দিয়া সংবর্ধনা দেয়। বিমান থেকে নামতে এবং গাড়িতে উঠতে যতটুকু ফাঁকা জায়গা থাকে, এতটুকু জায়গায় লাল গালিচার সংবর্ধনা দেয়, তাই না? কিন্তু এখানে তো বসছি, এখানে আমাদেরকে কি দিতেছে? কয় যখন ছাত্রর মন মানসিকতা, উস্তাদের সামনে যখন ছাত্র হয়ে বসে, তখন লাল গালিচা না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, কয় নূরের পর্দা আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে ধরায় দেয়। এই যে বসছি, যদিও মনে হচ্ছে মাটিতে বসছি, এমপি, মন্ত্রী, সরকার, ব্যারিস্টার, রাষ্ট্রপতি, যত কিছু আছে, ওনারা আসলে লাল গালিচার সংবর্ধনা দেয়। আর আল্লাহ পাক বলে, যখন ছাত্রের মর্তবা একজনে লাভ করে, ওই ছাত্রর পায়ের নিচ দিয়ে কি নূরের পর্দা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে যারা বাহির আছে তারা কি কথা বলতে পারবো? বলতে পারবো। কতটুক দাম? কয় যে এখানে তো বসছি, রহমতের চাদর দ্বারা ফেরেশতারা আমাকে বেষ্টন করে রাখছে। সুবহানাল্লাহ। কয় যে একজনের কাঁধে অন্যের কাঁধে আরেকজন জিজ্ঞাসা করে, ইয়া আইয়ুহাল মালাইকা, হে ফেরেশতার দল, কি জন্য আসলা? আল্লাহ কি জানে না? এখানে আমরা বসছি, এখানে ওয়াজ শুনতেছি, শুনাইতেছি, আল্লাহ পাক জানে না? আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ অন্তরের খবর জানে। শুধু অন্তরের খবর না, 7 আসমান, 7 জমিন, 7 সাগর, 13 নদীর নিচে, কালো পাথরের মধ্যে কালো পিপিলিকার কালো পাটা পর্যন্ত আল্লাহ দেখে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সব খবর রাখে। ফেরেশতাদের জিজ্ঞাসা করবো, কোথায় থেকে আসলা? আল্লাহ, বেরবাড়ি চৌরাস্তা জামে মসজিদের মাহফিল হইতেছে, এক নাদান বান্দা বয়ান করতেছে, আর কিছু যোগ্য শ্রোতারা বয়ান শুনতেছে। এখান থেকে আসছি। তাদের কি উদ্দেশ্য? আল্লাহ, তাদের উদ্দেশ্য একটা, যে কি পরে বলি। আল্লাহ আবার প্রশ্ন করে, আমার দেখছে? আল্লাহ, আপনারা দেখে নাই? আমার জান্নাত দেখছে? না, আপনার জান্নাতও দেখে নাই। আমার জাহান্নাম দেখছেনি? না, আমার জাহান্নামও দেখে নাই। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছেনি? না, নবী কেউ দেখে নাই। যেই বান্দা আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই, কিন্তু তাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা রাযিকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়েছে। এই কালিমা পড়ার পরে সত্য কথা বলতেছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে,
হালাল খাইতেছে, হারাম ছাড়তেছে, এমনকি সব আদায় করছে, কিন্তু আজকে যদি ওয়াজ না শুনতো তাও চলতো। আজকে যদি দিনের আলোচনা না শুনতো তাও হয়তো এটা শোনা ফরজ না, এটা শোনা ওয়াজিব না। নামাজ পড়া ফরজ ছিল, আদায় করছে, রোজা ফরজ ছিল, আদায় করছে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এই আয়াতের, এই হাদিসের আমল আমি করতেছি, আপনাদের কাছে শোনাইতেছি, আপনারা শুনতেছেন, ওটা এত জরুরি ছিল না। কিন্তু তাও যখন এখানে বৈশা এই আলোচনা শুনতেছি, আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, আমাকে দেখছে না? মা আপনাকে দেখে নাই। জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই, কিন্তু আপনাদের প্রতি একটা বিশ্বাস, হাবিবের প্রতি একটা বিশ্বাস, আপনার প্রতি ঈমান আইনা তারা আমলের নিয়তে এই যে বেরবাড়ি চৌরাস্তা দামে মসজিদে বয়ান শুনতেছে। ও তাদের উদ্দেশ্য কি? আল্লাহ উদ্দেশ্য একটাই, তাদের জিন্দেগিগুলা মাফ করে আপনাদের কামিয়াবি বানায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলছি, সুবহানাল্লাহর ফায়দা কি জানেন? একটা বার যদি কোনো বান্দা বিশ্বাস নিয়া, ইয়াকিন নিয়া, ঈমান নিয়া সুবহানাল্লাহ বলে, এর বিনিময়ে ফেরেশতাদের মাধ্যমে জান্নাতে একটা গাছ রোপণ করে আল্লাহ পাক। গাছের বিনিময় কি জানেন? গাছের পন্থা হলো, দুনিয়ার গাছ হলো আগা উপরে গুড়া নিচে। আল্লাহ যখন জান্নাতে গাছটা রোপণ করছে, গাছের আগা নিচে আর গুড়াটা হলো উপরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। গাছের ছায়াটা একটা তেজি গুড়া নিয়া, একটা যৌবন, নব যৌবন, একটা ইয়াং জেনারেশন, যাকে যুবক বলে সম্বোধন করি, এই যুবক যৌবন নিয়া 500 বছর একটা তেজি গুড়া নিয়া, অন্য ব্যাখ্যায় বলেন 100 বছর একটা তেজি গুড়া নিয়া, ওই যদি গাছের ছায়া দৌড়াবার চেষ্টা করে তাও পারত। চিন্তা করছেন? একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ একটা জান্নাতে গাছ লাগা। গাছের ছায়াটা দৌড়ে শেষ করতে হলে যুবক রে একটা তেজস্বী গুড়া দিয়া, তেজি গুড়া দিয়া 100 বছর প্রক্ষান্তরে, মতান্তরে 500 বছর দৌড়াইলে, 500 বাদ দিলাম, এটা 500 বছর বললাম না, 100 বছর বললাম। 100 বছর না, এই 100 বছর থেকে 99 বছর বাদ দেন। 99 বছর বাদ দিয়া 1 বছর রাখেন। 1 বছরে 365 দিন মাইনাস করিয়া, 364 দিন মাইনাস করিয়া 1 দিন রাখেন। 1 দিন থেকে 24 ঘন্টা থেকে 23 ঘন্টা বাদ দেন। 23 ঘন্টা থেকে বাদ দিলে 1 ঘন্টা থাকে, 1 ঘন্টাকেও বাদ দেন দিয়া তার 50 মিনিট বাদ দিয়া 10টা মিনিট রাখেন। একটা যুবক এখান থেকে দৌড়িয়া, মনে করেন কথার কথা, একটা যুবক মনে করেন যার 18-20 বছর বয়স, মাত্র যৌবনটা কি তার যৌবনে মাতোয়ারা হয়ে গেছে, তাকে একটা তেজি ঘুরা দিয়া 1 ঘন্টা না, 1 দিন না, 1 বছর না, বলছে কি 100 বছর, তাও বাদ দিলাম, 10টা মিনিট ঘুরানোর জন্য দেখেন তো বেরবাড়ি থাকা জানি, বেরবাড়ি থাকবো? বেরবাড়িকে দারিয়াপুর ইউনিয়নের অর্ধেকটা ঘুরাতো না? এই দারিয়াপুর ইউনিয়নের অর্ধেকটা যদি ঘুরে, কয় হাজার গাছ পাইবেন? আপনি ঘুরে শেষ করতে পারবেন? শেষ করা সম্ভব? কিন্তু আল্লাহ জান্নাতে এমন একটা গাছ লাগাইব, হা, একটা গাছের নিচে, একটা গাছের ছায়াকে দৌড়াইতে হলে 100 বছর লাগবে। 10 মিনিট দৌড়াইলে যে দারিয়াপুর ইউনিয়নের অর্ধেক ঘুরে, 100 বছর ঘুরলে কতটুক ঘুরব? হিসাব করে শেষ করা যাব? আহা, হিসাব করা যাবে। আল্লাহ যে কত নিয়ামত রাখছে, এই জন্য বলতেছিলাম আল্লাহ দুনিয়ায় পাঠাইছে আবাদত করে যেতে হবে। আবাদত করে জান্নাতের যোগ্য হইলে কি হইব? আল্লাহ পাক বান্দারা নিজে ডাক দিব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে সন্তুষ্টজনক আত্মা, হে কলবে মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, তুমি আমাকে সন্তুষ্ট করেছো, এমন একটা আত্মা তোমার। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। আল্লাহ নিজে ডাকে, ইরজিই ইলা রাব্বিকি, তুমি তোমার রবের দিকে, অর্থাৎ আমি আল্লাহর দিকে ফিরে আসো। রাদিয়াতাম, সন্তুষ্ট করে, মারদিয়া, এবং আমাকেও সন্তুষ্ট হয়।
এমন ভাবে আসবা যেন তুমিও আমাকে সন্তুষ্ট করো, আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হই। ভাই এমন যোগ্য যখন হবে, নফসে মুতমাইন্না, কলবে মুতমাইন্না যখন হবে, আল্লাহ নিজে ডাক দিব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ডাক দেওয়ার পর বলো ফাদখুলি ফি ইবাদি। তুমি তো কলবে মুতমাইন্না তৈরি করছো, তুমি আমাকে সন্তুষ্ট করছো, আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছি। এখন কাজ কি? ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার কল্যাণকর বান্দা, মঙ্গলজনক বান্দা, যারা আমাকে পন্থায় অবলম্বন করছে, যারা আমলে সলেহা করছে, ইমান আনছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, জাকাত দিয়েছে, চুরি করছে না, জিনা করছে না, বাটপারি করছে না, ডাকাতি করছে না, রাজধানী করছে না, হালাল খাইছে, হারাম ছাড়ছে, সুদ খাইছে না, বরং ঘুষ খাইছে না, অর্থাৎ সমস্ত সেইরা এমন ভাবে অলি হয়েছে, এমন ভাবে আমলে সলেহা করছে, জিন্দিগিটা জ্ঞাপন করছে, আমি তাদের উপর সন্তুষ্ট। যেহেতু তুমি আমার উপর সন্তুষ্ট, আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, এই জন্য তুমি ওই বান্দাদের গ্রুপে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের গ্রুপে তুমি প্রবেশ করো। এরপরে কি? ওয়াদখুলি জান্নাতি। আগে বলছে বান্দা তুমি যে কলবে মুতমাইন্না তৈরি করছো, এই জন্য ইরজিই ইলা রাব্বিকি, তুমি তোমার রবের দিকে তৈরি হয়ে আসো, রবের দিকে ফিরে আসো। যে কেমন ভাবে ফিরে আসবো? রাদিয়াতাম মারদিয়া, তুমি আমাকে সন্তুষ্ট করো এমন অবস্থায়, আর আমিও যেন তোমার উপর সন্তুষ্ট হই এমন অবস্থায় ফিরে আসো। ফিরে আসলাম, এখন কি? ফাদখুলি ফি ইবাদি, যেহেতু কলবে মুতমাইন্না তৈরি করছো, আমাকে সন্তুষ্ট করছো, আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছি, এই জন্য তুমি আমার সন্তুষ্টজনক বান্দাদের গ্রুপে চলে আসো, কওমে চলে আসো, দলে চলে আসো। আল্লাহ এখন আসলাম, এখন ফায়দা কি? এখন কাজ কি? ওয়াদখুলি জান্নাতি, আমি যে জান্নাত বানাইছি, জান্নাত বান্দা তোমার জন্যই বানাইছিলাম, বা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, জান্নাতে যাওয়ার পরে কত নিয়ামত, কত নিয়ামত, কত নিয়ামত। সময় সংক্ষিপ্ত, সর্বোচ্চ নিয়ামতের কথা বলি। বান্দারা যখন আল্লাহ জান্নাতে দিবে, কবরের রাস্তা, ফুলসিরাত, মিজান, হাসর, সকল কিছু শেষ হয়ে গিয়া জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, যাওয়ার পরে আল্লাহ পাক জান্নাতীদেরকে ডাক দিব, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতের আহাল, হে জান্নাতের বংশধর, হে জান্নাতীরা শুনো। যে কি? তোমরা যা পাওয়ার ইচ্ছা ছিল সকল কিছু পাইছ। আম মানুষ যারা আছে সবাই বলবো, আল্লাহ যা চেয়েছিলাম তা পেয়েছি, আপনি তো আদা দিয়েছেন। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, লাহুম মা ইয়াশাউনা ফিহা, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আপনি তো বলছেন যাই ইচ্ছা তাই নাকি জান্নাতে পাবো। আল্লাহ যা চাইছিলাম তাই পাইছি। আমি যে জান্নাতের মধ্যে অবস্থান করতেছি, জান্নাতের তলদেশ দিয়ে নহর, এবং একটা না তো চারটা নহর, একটা দুধের নহর, একটা মদের নহর, একটা শরাবের, একটা দুধের নহর, একটা পানির নহর, একটা মধুর নহর, একটা মদের নহর। দুধ, মদ, পানি, মধু। একটা চাইলেই হয়তো, একটা পাইলেই হয়তো, না পাইলেই হয়তো যে জান্নাত পাইছে। তাও যে জান্নাতের উপর বসবাস, তার দিয়ে চারটা নহর, একটা মধুর। দুনিয়া 1 কেজি মধু কিনলে 800 টাকা লাগছে। আল্লাহ এখন 1 কেজি না, কত কোটি কোটি কেজি, কোটি কোটি মন, কোটি কোটি টন যেই মধু একবার যাইতেছে, এই মধু দ্বিতীয়বার ফিরে আর আসে না। তো এমন ভাবে নহর দিছে আল্লাহ। আর দুনিয়া 1 কেজি মধু কিনলে 800 টাকা লাগছে, তাও চিনি দেওয়া, মিঠাই দেওয়া, বা বাটপারি মধু কিনা লাগছে। ঠিক আছে না? আল্লাহ দুনিয়ার জগতে দুধ কিনুন লাগলে 12 মাস 60 টাকা কেজি দুধ বেরবারি বাজার, যে রমজান আসছে ডাবল হয়ে 120 টাকা। আল্লাহ বউ বাচ্চারা নিয়ে যে 1 পা দুধ খামু, সে বাকি হয় নাই। 60 টাকা দিয়া আধা কেজি দুধ কিনিয়া বউ, আমি, আমার 2টা বাচ্চা 4 জনে খাইছি। আল্লাহ এখন আয়া দেখি কি কমু, যেই দুধ নহর তলে দা, আমার জান্নাতের তলে দিয়া একবার যাইতেছে, দ্বিতীয়বার জানা। আল্লাহ এত দুধ তো প্রয়োজন ছিল না। ও বান্দা, তোমার যে জান্নাতে ঢুকছো বের হইবা কর না। তুমি যত দিন আসো, যত ইচ্ছা দুনিয়ায় কিনা খাওয়া লাগছে, এখানে কিনতে হবে না। আমি তোমার জান্নাত বিক্রি করছি তোমার কাছে, তোমার আমলগুলা কিনছি, তোমার আমলের বিনিময়ে খুশি হয়ে জান্নাত দিছি। তো তোমার যা প্রয়োজন তা খাও।
জানা প্রয়োজন, তাও এখান থেকে যাব সমস্যা নাই। আবাদুল আবাদ যেখানে থাকবা, এখানে তোমার জন্য যা প্রয়োজন তার চেয়ে বেশি বেশি কোটি গুণ বেশি আমি বিদ্যমান। এখন কয় আল্লাহ দুনিয়ার জগতে মদ খাইছি না, কয় কি লা তাকরাবু, নিকটবর্তী হও না, মদের নিকটবর্তী হইও না, আবার কি মদ খায়া নামাজের নিকটবর্তী হইও না। কয় কি আল্লাহ দুনিয়ার জগৎ দেখছি মদ যে খাইছে, বউরে মা ডাকছে, মারে বউ ডাকছে, বোনেরে বউ ডাকছে, আর বউরে কি বোন ডাকছে, বাহিরে খাইছে, ভিতরে গিয়া মাতাল করিয়া কি কয় একদিন বউর ঘরে না ঢুকিয়া বলেছিল বাবির ঘরে ঢুকছে। বউর ঘরে না ঢুকিয়া বলেছিল কি বাবির ঘর ঢুকে, বাবি তুমি আমার জানের জান ফরানের ফরান। বাবি কয় কি ভাত তারা খুললিয়া গেলি গু খাইছ। এখন গিয়া বউ কয় কি বাবি বলেছে তারা মাফ করে দিন, কি বাবি বলেছে তারা মাফ করে দিন। আর আল্লাহ জান্নাতে এমন শরাব দিব, এমন মদ দিব, আল্লাহ দুনিয়ায় যেটা খাওয়া নিষেধ আছে এটাই না, দুনিয়ায় যা খাইছো না তা এখানে খাওয়া যায়, দুনিয়ায় খাইছো না সমস্যা নাই, কিন্তু এখানে খাওয়া কি পাল্লা। দুনিয়ার পানি খাইলেও আধা লিটার পানি কিনে আনলে মোটামুটি কয় টাকা লাগছে, 15 টাকা। আল্লাহ এত পানি দিছ যে এই পানি একবার আসে দ্বিতীয়বার আসে না, তোমার জন্যই কয় কি তোমার আমলের বিনিময়ে জান্নাত বিক্রি করছি, আমলের বিনিময়ে জান্নাত বিক্রি করছি, তাও দুনিয়াতে বসবাস করছো। দুনিয়ায় তোমার 1 শতাংশ জমি ছিল, অথবা 1 ডিসিম ছিল, 1 ডিসিম 1 শতাংশ একই, হ্যাঁ 1 ফাঁকি ছিল, 1 ফাঁকি না 1 ইউনিয়নের সম্পদ ছিল, 1 ইউনিয়ন না 1 থানা পরিমাণ সম্পদ তোমার ছিল, 1 থানা পরিমাণ না 1 জেলা পরিমাণ তোমার সম্পদ ছিল, 1 জেলা পরিমাণ না 1 বিভাগ পরিমাণ তোমার সম্পদ ছিল, 1 বিভাগ পরিমাণ না তোমার একটা বাংলাদেশ ছিল, 1 বাংলাদেশ না 200 বাংলাদেশ ছিল, 200 না 2000 বাংলাদেশ ছিল। পৃথিবীর জগতে যতগুলো রাষ্ট্র আছে, পৃথিবীর জগতে যত রাষ্ট্র আছে তাও কি একটা পৃথিবীর ভিতরে তো সবকিছু, তাই না? এক পৃথিবীর ভিতরে যতগুলা মনে হয় 200 রাষ্ট্র আছে, সম্ভবত কম বেশি হতে পারে। আর বাংলাদেশ যেমন, বাংলাদেশটা যতটুকু, এমন বাংলাদেশ ইন্ডিয়ার ভিতরে 200, এমন বাংলাদেশ কি ইন্ডিয়ার ভিতরেই 200 বাংলাদেশ দোকান যাইব ইন্ডিয়ার ভিতরে, এক ইন্ডিয়ার ভিতরে। যাক, এই দুনিয়ার যত কিছু, এই দুনিয়া তো আমার না, এই দুনিয়ার হাজার হাজার কোটি কোটি ভাগ করলেও আমার না। এমনও মানুষ আছে 1 শতাংশ জমি কিনার তার ভাগ্য নাই। আল্লাহ কয় বান্দা তুমি যেই জগতে থাকছো, যে এলাকায়, যে গ্রামে এলাকায় না বিভাগে না শহরে নাকি বাংলাদেশে বাংলাদেশ না, এই পৃথিবীর জগতে যত রাষ্ট্র আছে, যত দেশ আছে, যত শাখা প্রশাখা আছে, সব তারে একসাথে করলে ওজন দিবা, মাপ দিবা, দেখবা স্কোয়ারে এত ফুট হয়, কথার কথা স্কোয়ারে 10 ফিট ধরলাম বুঝানোর জন্য, স্কোয়ারে 10 ফিট হয় কি হাদিসের ভাষায় আল্লাহ নিজে বর্ণনা করে, জান্নাতীরা যখন জান্নাতে আসবে, যে দুনিয়া স্কোয়ারে 10 ফিট হয়, কথার কথা দেখাইলাম উদাহরণ, আবার কন্যা তো হুজুর দুনিয়াটা ছোট বানাই গেছে, এই কথা কন্যা যায়, কথার কথা দুনিয়াটা ধরলাম 10 ফিট, দুনিয়াটা যদি 10 ফিট হয়, এমন দুনিয়া, এই দুনিয়ার সাথে আরো 10টা দুনিয়া, হাদিসের ভাষা বলছে 11 দুনিয়া অথবা 10টা দুনিয়া, এক দুনিয়া তো দুনিয়া আছে, এমন আরো 9টা দুনিয়ারে একত্রিত করলে যতটুকু হবে, অথবা এমন দুনিয়া আরো 10টা দুনিয়ারে একত্রিত করলে যতটুক হবে। আল্লাহ কয় একটা জান্নাতে আসার পরে তার জন্য বাড়ি এতটুক বাজেট, চিন্তা করছেন? অথচ যদি জিজ্ঞাসা করি যে আপনি কি 2 পাই জমির মালিক? নাই। এমনও মানুষ আছে আমি তো 2 ডিসেম্বর জায়গায় না, 2 আর জায়গায় তো আমার নাই। আর আল্লাহ কব তুমি আমার ইবাদত করে আসছো, উদ্দেশ্য করে পাঠাইছিলাম ইবাদত করছো, আমার মনে আফসোস নাই, বান্দারে তুমি দুনিয়া তো ঘুরে দেখতে পারছো না, বাংলাদেশে ঘুরে দেখতে পারছো না, ঢাকা শহরটা তো ঘুরে বানাও দেখতে পারছো না, মিরপুর ছেড়ে দিলে উত্তর আইতাদুল্লাহ নইলে, আর উত্তরা ছেড়ে দিলে ইস্তেমার ময়দানটা তো ঘুরে শেষ করা যায় না। ইস্তেমার ময়দান শত শত মানুষ হারানো যা, যে 60 লাখ 70 লাখ মানুষের সমাগম, এখানে কি কয় এদিকটা ছেড়ে দিলে, পাহাড়ে গেছিলাম 24 নম্বর টয়লেটও আয়া দিই 14 নম্বর, 10টা হারাইছি, কজিনি ভাই কি মাইকিং করে, অমুক নামে একজন লোক হারানো গেছে, হারানো কামরা দিয়ে আসে। আর আল্লাহ দিব কি এমন দুনিয়ার মতো 10টা অথবা 11টা দুনিয়া জান্নাত দিব, সুবহানাল্লাহ। বলছিলাম মধুর নহর, দুধের নহর, পানির নহর, মদের নহর, জান্নাতের পাওয়ার নিজদা যাইব। জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা যে জান্নাতে বসবাস করবো তার পাওয়ার নিচে তার 60টা নহর যাইব। শুধু এটাই না, হুরগিল মানে একজনটা কয়টা দিব জানেন? দুনিয়ায় একটা বিয়া করলে দ্বিতীয় আরেকটা বিয়া করলে বেরি কয় কি গালটা ছিঁড়ে তাই না,
ওই আমার বাঘ আমি কেউ দিতাম না কি, অথচ আল্লাহ সাইডটা জায়েজ করছে। আর দুনিয়ার জগৎ থেকে আখিরাতে যাওয়ার পরে ওই একজন জান্নাতীরে আল্লাহ ৭২,০০০ পুর দিব, ৭২,০০০ বউ দিব, বউ হুরগিল মান। যার একটা নুক দুনিয়ায় ছাড়লে সব অন্ধকার, যার একটা ছুটিয়া ছাড়লে সব অন্ধকার, যার একটা শরীরে এক পুরা গাম দুনিয়া আসলে সেন্টার যে বেশি গন্ধ, পুরা জগৎটা পুরা দুনিয়া আল্লাহ এমন দিব। আহা পোলা বানাচ্ছে, এরপরও বলে শেষ করে দিতেছি। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে দুনিয়ায় স্ত্রীর কাছে গেলে 5 মিনিটেই শেষ। 5 মিনিট না, 5 ঘন্টা না, 5 দিন না, 5 সপ্তাহ না, 500 সপ্তাহ না, 500 বছর না, 5000 বছর না। একজন জান্নাতীরা স্ত্রীর সাথে সাক্ষাৎ করবো, সাক্ষাৎ শেষ হইব 52,000 বছর পরে। একজন হুরের সাথে 52,000 বছর তার মিলামিশা করব, আনন্দ উল্লাস করবো। আল্লাহু আকবার। আর দুনিয়ার এক বউয়ের পিছনে ছাইরা দুনিয়া সব ধ্বংস। আল্লাহ যেন জান্নাতের যোগ্য হইয়া জান্নাতবাসী হওয়ার, জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। আর ওয়ালাদাইনা মাজিদ যেটা বললো, ওইটাকে আল্লাহ অথবা 40,000 বছর দেখছে। আর 1000 না, একদিনের বছর, একদিনের হিসাব দুনিয়ার 1000 বছর। 14 গোষ্ঠী মিলে 1000 বছর তো দুনিয়ার একদিন। এমন জান্নাত দিব। জান্নাত পেতে চাই না ইনশাআল্লাহ? জান্নাত পেতে চাই না? হাতটা উঠাই যারা যারা জান্নাত চাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি মেহেরবানি চৌরাস্তা জামে মসজিদের মাহফিলকে কবুল ও মঞ্জুর ফরমান, আমিন। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।